আমরা তো সবাই রথযাত্রা পালন করে থাকি, কিন্তু আপনারা কি জানেন রথযাত্রার বর্ণনা কি? রথযাত্রা হলো শ্রী জগন্নাথ দেবের এক অত্যন্ত পবিত্র উৎসব। এই দিনটিতে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে রথে করে মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। একেই রথযাত্রা বলা হয়। জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা পালনকর্তা। তার মূর্তিটিতে বিশেষ করে চোখগুলো বড় এবং হাত পাগুলো ছোট, যা পরম করুণাময় ঈশ্বরের প্রতীক। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এই তিনজন হলেন শ্রী জগন্নাথ মন্দিরের মূল বিগ্রহ। শ্রী জগন্নাথ হলেন দেবতা বিষ্ণু অবতার, বলভদ্র হলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা এবং সুভদ্রা হলেন তাদের ভগিনী। রথযাত্রার সময় এই তিনজনকে রথে বসিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ পৌরাণিক তথ্য অনুযায়ী ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা। সে হিসেবে তাদের পিতা হলেন বসুদেব এবং মাতা হলেন দেবকী। এছাড়া বৃন্দাবনে তাদের পালক পিতা ও মাতা ছিলেন নন্দ মহারাজ এবং যশোদা। আর গন্ডিচা দেবীকে জগন্নাথ দেবের মাসি বলে মনে করা হয়, তাই রথযাত্রার সময় তাদের তার মন্দিরে নিয়ে যাওয়া হয়। এছাড়া ছেঁড়া পহরা বা রথ পরিষ্কার করার আচার। এই অনুষ্ঠানে পুরীর রাজা নিজে সোনার ঝাড়ু দিয়ে রথের চারপাশ পরিষ্কার করেন। এটি জগন্নাথ দেবের প্রতি রাজভক্তি এবং সেবার প্রতীক। এই আচারটি মনে করিয়ে দেয় যে ঈশ্বরের কাছে রাজাও একজন সেবক। এছাড়া জগন্নাথ দেবের মূর্তিটি খুবই অনন্য এবং সাধারণ মূর্তির মতো নয়। তার মুখটি সাধারণত চারকোনা আকৃতির এবং চোখগুলো অনেক বড় ও গোলাকার হয়ে থাকে, যা তার সর্বব্যাপী দৃষ্টির প্রতীক। তার কোনো হাত বা পা নেই, শুধু দুটো চোখ হাত রয়েছে, যা রথের দিকে প্রসারিত। এই রূপটি তার ভক্তদের প্রতি অসীম করুণা এবং জগতের পালনকর্তা হিসেবে তার পরিচয় তুলে ধরে। হিন্দু ধর্মে জগন্নাথ দেবের দর্শন অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। জগন্নাথকে দেখলে মানুষের পাপ দূর হয় এবং মনের শক্তি আসে। এমনকি রথযাত্রার সময় একবার মাত্র রথের জগন্নাথ দেবকে দেখতে পেলে পরম মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। তাই জগন্নাথ দেবের দর্শনে শুধুই শুভই শুভ, কোনো অশুভের কোনো অবকাশ নেই। তাদের এই অদ্ভুত ও পবিত্র রূপ, বিশেষ করে জগন্নাথ দেবের বড় চোখ এবং ছোট হাত, তাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সবার কাছে কতখানি করুণাময়। তাদের দর্শন বা রথযাত্রার রশিতে টান দেওয়া মানেই পরম সৌভাগ্য ও মোক্ষ লাভ করা। এই পবিত্র উৎসব আমাদের জীবনকে আলোয় ও আনন্দে ভরিয়ে তোলে। নমস্কার।